কাশপুরে জমিজমা দখল নিয়ে মামা ভাগিনা দ্বন্দ্ব, অবশেষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাশপুর বড়চাঙ্গাইন এলাকায় জমিজমা দখল নিয়ে মামা ভাগিনা দ্বন্দ্বে অবশেষে থানায় বাদী বিবাদীর পাল্টাপাল্টি অভিযোগের এক তথ্য পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে গত 10ই মে শনিবার দুপুর 2 ঘটিকার সময় বিবাদী নুরুল ইসলাম সাইদ মৃত হারুন শিকদারের নেতৃত্বে 8-10 জনের একটি লাঠিয়াল বাহিনী নিয়ে বাদী শিউলি আক্তার 39, নিপা 22, আবু বক্কর 38, সুমন মিয়া 35 সর্বসাং বড়চাঙ্গাইন গংদের উপর দা, চাপাতি, ছুরি, লোহার রড, হক স্টিকার, লাঠি ছোটা দিয়ে এলোপাথারি মারপিট এবং কিলঘুষি, লাথি মারার শরীরে বিভিন্ন স্থানে জখম করার ঘটনা ঘটে। আমার মামা উনি একজন অসহায় মানুষ, উনি একটা মুদি দোকান চালায়, সাধারণ কর্ম করে। হ্যাঁ, ওনার উপরে জুলুম অত্যাচার, আমরা অনেক সময় বাড়িতে থাকি না, ওনার বউরে মারধর করে, উনি একা বাড়িতে থাকে। আর আমার মাজার মামা যিনি, ওনারও অনেক হস্তান্তর করছে, জায়গা সম্পদ নিয়ে গেছে অনেক কিছু, অল্প টাকা টোকা দিয়া। আরও জানান, তাদের জমি সীমানার মধ্যে প্রবেশ করে সম্পত্তিতে থাকা 8টি সীমানা পিলার ভেঙে অন্যত্র নিয়ে যায়। তো ওনাদের জায়গা কিনা সম্পদ এখানে, এই যে জায়গা এখানে আছে, এই জায়গার সম্পদ ওনাদের জায়গা 10 জন এলাকার লোক নিয়ে আসরের নামাজ পড়ার পরে মাইপা খুঁড়ি গাড়ছে। খুঁড়ি গাড়ার পরে এই খুঁড়িগুলা সে রাতের 10টা থেকে 11টার পরে হের বউ আর হের ছেলে 3 জনে, আমরা 4-5 জন লোক দেখছি, আমরা ভয়ে সামনে আসি না গেলে কোন সময় কোনটা করে। তো এই খুঁড়িগুলা সব উড়াইয়া ফালাইয়া নিচেও পারে না, এইগুলা লয়ে গেছে। আমি যতটুকু জানি, আমি নিজেও এটার ভুক্তভোগী, কারণ আমার বাসা ওনার বাসার পাশাপাশি। হ্যাঁ, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আমাদের রাস্তা আমরা রেখে একটা বেড়া দিয়েছিলাম ট্রেনের, ওই বেড়াটা দেওয়ার সময় উনি হাতুড়ি নিয়ে এসে আমাদের উপরে হামলা করছিল। ঠিক আছে, তো এখানে আমার ছোটো ভাই মারা ছিল, অনেকে বয় এদিক সেদিক গেছে। তো অনেক আমাদের আশেপাশে আরও পারবশী যারা ছিল ওনারা এসে ছুটে অনেক জোরাজোরি করে ওনাকে কোনোরকম ফিরাই রাখছে না। এখানে সে যে অবস্থা আসছিল, এখানে 2-3 জনকে এসে আহত করে ফেলতো। কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন অনেক মানুষের উপর জুলুম অত্যাচার করতে নিজের পরিবারে, নিজের ভাই, নিজের বোন, নিজের বাগিনের উপর সে অত্যাচার করতেছে, আগেও করছে, এখন আর বেশি করতেছে। হ্যাঁ, এখনও বেশি করতেছে। ইদানিং তার নিজের আপন বোনের জায়গা সে আত্মসাৎ করে নিতে চাইতেছে, নিজের আপন ভাইয়ের জায়গায় আত্মসাৎ করে নিতে পূর্বেও নিছে। ঠিক আছে, তো এখন তাদের আপন ভাই বোনেরা বাগিনারা প্রতিবাদ জানিয়ে দিয়ে এখন তাদের উপর সে হামলাও দিচ্ছে আমার সামনেও। আমার চাস্তু ভাই আবু বকর সিদ্দিক একসাথে চলাফেরা করছি, ওনার স্ত্রীকে, ওনার বাড়ির গাছের আম উনি নিতে পারে না, ওনার ছেলে এবং ওনার স্ত্রী গিয়ে আম নিয়ে এসে পড়ে, ওইটা বাধা দিতে গিয়া ওনার স্ত্রীকে চুলে ধরে ওনার দরজার সামনে এসে 2 জনে অনেক মারধর করছে। হ্যাঁ, আমি চিৎকার আওয়াজ পাইছি, চিৎকার আওয়াজ পেয়ে সাথে সাথে উপস্থিত অবস্থায় গেছি, গিয়ে 2 জনে আহত অবস্থায় পড়েছে, মাথায় অনেক আঘাত, ক্ষতের আঘাত। ঠিক আছে, তো যাই হোক, পরে উনি মেরে গেছে। তো উনি বাসায় আসার পরে ওনার বিবি, ওনার সন্তান, ছেলে নিহাত, তারপরে উনি নিজে আইসা দোকানের ভিতরে আবু বকর সিদ্দিক উনি ওনার স্ত্রীকে মারছে। উনি শুনে খুব যে কোনো ব্যক্তি কষ্ট পাইতেই পারে, তো উনি প্রতিবাদ জানানোর জন্য চেষ্টা করছে না, স্ত্রী ওনাকে যাইতে দেন, ধরে রাখছে। তো উনি এর ভিতরে এসে 3 জনকে নিয়ে বাগিনা ইয়াসিন ছিল, আমি ছিলাম, হামলা দিছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের শিউলি আক্তার 39, স্বামী মনির হোসেন, সাং শ্যানপাড়া, থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ অদ্য থানায় হাজির হইয়া বিবাদী নুরুল ইসলাম শিকদার, পিতামৃত হারুন শিকদার 2, নীলুফা আক্তার 45, স্বামী নুরুল ইসলাম শিকদার 3, নিহাত শিকদার 18, পিতা নুরুল ইসলাম শিকদার, সর্বসাং চেঙ্গাইন শিকদার বাড়ি, ইউপি কাশপুর, থানা সোনারগাঁও, জেলা নারায়ণগঞ্জের বিরুদ্ধে একটি অভিযোগ প্রদান করেন। আরও জানা গেছে, চেঙ্গাইন মৌজা স্থিত দাগনং এসএ 273 RS জমির পরিমাণ 17.43% বটে। এ বিষয়ে ভুক্তভোগীরা জানায়, আমার 2 ভাই আমার বোনের থেকে কিনা। তো এই জায়গার আমরা আসলে আমাদের দখল দেয় না, আমাদের কোনো কিছু করতে দেয় না, আসলে লাশ পয়রা দেব, খুঁটি উঠাই নেওয়া যায়। এমনকি আমাদের যে বোন আছে, বোনেরা আমার আরও বোনের থেকে কিনছে জায়গা, ওই জায়গাগুলার কিন্তু এখানে আপনার খুঁটি গাড়া ছিল ওই দিনই। মসজিদের 10 জন সাথে নিয়ে আমরা এখানে মাইপা তারপরে এখানে খুঁটি গাড়া হয়েছি। ওই খুঁটিগুলা উনি, ওনার ছেলে, ওনার স্ত্রী সহ আরও সাথে দল নিয়ে, আমরা ওইগুলো চিনি না, ওনাদের সাথের লোক
গুন্ডাবান্ডা নিয়ে উনি দেখা গেছে ভূমিদস্যু, মানুষের জায়গা দখল মকল করে খায়। এখন আইনের কাছে আমি এটাই চাচ্ছি যে আমার জায়গাটা আমার যাতে বুঝাই দেওয়া হয়, এমনকি ওনার যেই ভূমিদস্যু আর জায়গা দখল করে খাইতেছে, আমার ভাই বোনের গোটা লুটপাট করে খাইতেছে, বোনেদের জায়গায় বোনেদের আসতে দিতেছে না, বাড়িতে উঠতে দিতেছে না, হ্যাঁ, সবসময় ডর ভয় দেখায়, আমার স্ত্রীকে সহ মারছে, এমনকি এই যে আমি সাহেবেরও সাক্ষী আছে। হ্যাঁ, আমাদেরকে অনেকভাবেই মানে নির্যাতন করছে। আমার বড় ভাসু নুর ইসলাম, উনি আমার স্বামী বাসায় ছিল না। আমার স্বামীর নাম হচ্ছে আবু বকর শিকদার। গত 3 তারিখ শনিবার দিন আমার হাজব্যান্ড বাসায় ছিল না। আমার ভাসু নুর ইসলাম উনি আমার শ্বশুরের যত জায়গা সম্পদ আছে উনি একা ভোগ করতেছে, এবং কি আমার স্বামীর যে কিনা সম্পদ ওইটাও উনি একা ভোগ করতেছে। এখন গত শনিবার দিন আমার স্বামী বাসায় ছিল না। আমাকে আমার বড় ভাসু নুর ইসলাম, ওনার স্ত্রী নীলুফা আর ওনার ছেলে নিহাত, 3 জনে পরে আমার চুলে ধইরা আমার দরজার সামনে থেকে আমার টাইনা নিয়ে উঠানে ফালাইয়া পরে আমাকে কিল ঘুষি লাথি আমার চুলে আমার জালে আমার চুলে ধরে রাখছে। আর আমার ভাসুরের ছেলে আমাকে অনেক মারছে। যে আপনি মেয়ের মারছে, আপনি শুনছেন? আমি কই না, আমি তো জানি না। পরে কয় যান আপনার মেয়ের বাড়িতে, আপনার মেয়ের জামাই বাসায় নেই, আপনি মেয়ের অনেক মারছে। পরে আমি আইছি, আসার পরে উল্টা আমারও অনেক বকাবাজি গালাগালি। বিবাদী নুরুল ইসলাম শিকদারের স্ত্রীর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, কামনে শুনেন কামে কেন এবার আমার স্বামীরে পাঞ্জাবি যা কিনে আমার স্বামী যাই হোক, তখন আমার 2 ননাসের পোলার ঘুরাইছে, ঘুরাই আমার দেখতেছে কামতাছে, আমরা দেখতেছে না। দেখো তখন বাবু আর সুমনে বড় আমার লাঠি টাইতে এই লাঠি গেলে আমার লাঠি গেলে এটা ছিল 2 জন 2টা ডালা দিচ্ছে, শুনলে লইয়া নাম আলাম বিচার হোক মনে না মরলে তৈব 2টা ডালা লইয়া আমার স্বামীদের ভাইজান বাড়ি দিব তখন আমার হুন্নালন আমার কাহিনী আচ্ছা আমার দেখেন আমার হুন্নালন আমার স্বামীরা মারতে গেলে আমি তো ধর্মই। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে বলেন, দর্শক, এই ছিল আমার নারায়ণগঞ্জ থেকে সোনারগাঁয়ের সর্বশেষ সংবাদ। আব্দুল হালিম নিশান, সকালের কাগজ।